হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজ আমার হাতে যে অদ্ভুত সুন্দর ছোট্ট পাখিটাকে দেখতে পাচ্ছ, তাকে আমি কোথায় এবং কিভাবে পেলাম সেই মজার ও অবাক করা গল্পটাই আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখো, কারণ আজকে তোমরা অনেক কিছু জিনিস জানতে পারবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, আজকে যখন আমি আমাদের বাড়ির রুমে ঢুকছিলাম, তখন হঠাৎ পাশ থেকে বারবার একটা পাখির ডাক শুনতে পাচ্ছিলাম। প্রথমে ভাবলাম হয়তো দূরে কোথাও কোনো পাখি ডাকছে, কিন্তু একই আওয়াজ যখন বারবার ভেসে আসছিল, তখন একটু কাছে গিয়ে তাকাতেই দেখি পেয়ারা গাছের ডালে বসে আছে ভীষণ সুন্দর আর অদ্ভুত একটা পাখি। আমি ধীরে ধীরে ওর কাছে গেলাম। অবাক করা বিষয় হলো, এত কাছে যাওয়ার পরও পাখিটা উড়ে পালাচ্ছিল না। তখন ভাবলাম এত সুন্দর একটা মুহূর্ত, আগে ক্যামেরাটা নিয়ে আসি। ক্যামেরা নিয়ে এসে একদম কাছে গিয়েও ভিডিও করছিলাম, কিন্তু পাখিটা তবুও ভয় পাচ্ছিল না। তখন মনে মনে একটু ধৈর্য ধরলে হয়তো তাকে ধরা সম্ভব হবে, এই ভেবে অপেক্ষা করছিলাম। মনের ভিতরে তখন একটাই চিন্তা, বনের একটা সুন্দর পাখি আমার বাড়িতে এসেছে, ইস যদি ধরতে পারতাম। তারপর আমি খুব ধীরে ধীরে ওর দিকে এগোতে লাগলাম। পাখিটা এক ডাল থেকে আরেক ডালে যাচ্ছিল, আর আমিও সুযোগ খুঁজছিলাম। তাড়াহুড়ো না করে অনেক ধৈর্য নিয়ে অপেক্ষা করছিলাম। অবশেষে একটা সময় হাত বাড়াতে আমি পাখিটাকে ধরে ফেললাম। তবে বন্ধুরা, একটা কথা মনে রাখবে, বনের পাখি কখনো নিজের ইচ্ছায় ধরা দেয় না। আসলে পাখিটা কিছুটা অসুস্থ বা দুর্বল ছিল বলে ঠিক মতো উঠতে পারছিল না। পাখিটাকে হাতে নেওয়ার পর দেখলাম সে আমাকে ঠুকরানোর চেষ্টা করছে। হয়তো সে বুঝতে পারছিল না যে আমি তাকে কষ্ট দিতে নয়, বরং সুস্থ করে তোলার জন্যই সাহায্য করছি। এরপর তাকে একটা খাঁচায় রাখতে সে খুব ছটফট করতে লাগলো। আসলে মুক্ত পাখি হঠাৎ খাঁচায় বন্দী হলে এমনটা হওয়াই স্বাভাবিক। আমি ভাবলাম আগে ওকে একটু পানি খাওয়ানো দরকার। বাড়ি থেকে পানি এনে সামনে দিতে পাখিটা কতটা ক্ষুধার্ত ছিল তা বুঝতে আর বাকি রইল না। আমাদের তোয়াক্কা না করেই সে পানি খেতে শুরু করলো। ওকে নিজে থেকে খেতে দেখে আমি সত্যি খুব খুশি হলাম। অন্তত নিজে থেকে সে খেতে পেরেছে এই ভেবে। তখন ভাবলাম ওর সঙ্গে বেশি সময় না থেকে বরং এমন একটা জায়গায় রাখা ভালো যেখানে সে একটু শান্তিতে থাকতে পারে। তাই খাঁচাটা নিয়ে চলে গেলাম আমাদের বাড়ির সেই ছোট্ট পেয়ারা গাছটার কাছে, যেখান থেকে তাকে ধরেছিলাম। আমি ভাবলাম প্রাকৃতিক পরিবেশে থাকলে হয়তো ও একটু স্বস্তি পাবে, কারণ পাখিরা তো গাছপালা আর প্রকৃতির মাঝে থাকতে ভালোবাসে। এরপর বিকেল 5টার দিকে হঠাৎ মনে পড়লো, আমি তো শুধু পানি খাইয়েছি, কিন্তু এই পাখিটার আসল খাবার কি সেটা তো জানি না। তখন দ্রুত মোবাইলে সার্চ দিলাম পাখির নাম ও তার খাবার সম্পর্কে। তারপর জানতে পারলাম এরা মূলত ঘাস ফড়িং, ঢেলবাজি আর ছোট ছোট পোকামাকড় খেতে পছন্দ করে। তারপর তখন পাওয়াটা সম্ভব ছিল না, তাই ভাবলাম ঢেলবাজি ধরার চেষ্টা করি। আমাদের গ্রামের পাশে পুকুরের ধারে একটা মরা গাছে অনেক ঢেলবাজি বসেছিল। অনেক কষ্ট করে মাত্র 2টা ধরতে পারলাম। তারপর যখন খাঁচার সামনে নিয়ে গেলাম, প্রথমে পাখিটা একটু ভয় পাচ্ছিল, কিন্তু কিছুক্ষণ পরে এক ঠুকর দিতে ঢেলবাজিটা খেতে শুরু করলো। পরদিন সকালে আরো কয়েকটা ধরে নিয়ে আসলাম। এমনকি আশেপাশের অন্যরাও পাখির খবর পেয়ে নিজের হাতে খাবার খাওয়াতে এলো। এখন প্রতিদিনের খাবার হিসেবে আমি ওকে এই খাবারটাই দেবো, কারণ সে এই খাবারটি খুব আগ্রহ নিয়ে খাচ্ছে। তবে তোমাদের মধ্যে যদি কেউ জেনে থাকো এই পাখি ঘরোয়া খাবার কোন খাবারটি খেতে বেশি পছন্দ করে, তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। আমি চেষ্টা করব তাকে সেই খাবার দেওয়ার। আর যখন সে পুরোপুরি সুস্থ হয়ে যাবে তখন অবশ্যই তাকে আবার মুক্ত আকাশে উড়িয়ে দেব। ততদিন পর্যন্ত সে থাকবে আমার তত্ত্বাবধানে, আমার যত্নে। তো বন্ধুরা, তোমরা যদি দেখতে চাও আমার এই অদ্ভুত পাখিটার আরো কয়েকটি পর্ব, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও। আর আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, সুন্দর একটা কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো অন্য ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।